আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন, প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কুমড়োর কাবাব। তো আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি 400 গ্রাম। কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ সরষের তেল দিয়ে এটাতে আমি কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। তো এর মধ্যে আমি কুমড়োগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নেব। তো এখানে আমি একটা স্টিলের প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি এটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। তো এভাবে করে ম্যাশ করে নেব। তো এই কাজটা আমার করা হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর অল্প একটু নুন, হাফ চামচেরও কম, কারণ আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ সস, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি, আর সবশেষে দিয়ে দিলাম চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এই কাজটা চালের আটা দিয়েও করতে পারেন। দিয়ে সবগুলোকে আমি এরপর হাত দিয়ে মেখে নেব। এভাবে করে হাত দিয়ে মেখে নেব। তো আমার এটা একটু কম মনে হচ্ছে, আমি আবার একটু এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমার মাখা হয়ে গেছে। তো আবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি ভাজার জন্যে চলে যাব। তো এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা আমি ফ্রাই প্যানটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এরকম কাবাবের আকারে চপের মতো করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, যে যেরকমভাবে এটা করতে পারেন। তো এইভাবে করে আমি চপের মতো করে শেপ দিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ভেজে নেব। তো দেখুন এরকম কালারটা এসেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে। তো আবারও আমি একইভাবে সবগুলোকে এভাবে করে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর প্লিজ যারা নতুন বন্ধু দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও আমি এভাবে করে সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে।
তুলে নিলাম। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।